নারায়ণগঞ্জের গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঘটনা ঘটে। সেখানে আজকে যে বাদী, সেই বাদীর শ্যালক একজন হাফেজ, সেই হাফেজ সুলাইমান, যার বয়স ছিল মাত্র ১৯ বছর, সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহুর্মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। সেই কারণে একটি মামলা হয়। সেই মামলায় আজকের যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার নামটা এজাহারে ৩ নম্বরে আছে। তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ডের আবেদন করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারীও নিজেও উপস্থিত ছিলেন। আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয়। আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলার যে মূল রহস্য, সঠিক তথ্য, সেগুলি উদ্ঘাটিত হবে। আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। একটাই কারণ যে এই আনিসুল হক গত 16 বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলুষিত করে ফেলেছিল। উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জে আদালতগুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই।